আসসালামু আলাইকুম সবাইকে। কক্সবাজার ট্রিপের প্রথম দিনে আমরা কি করলাম সে সব কিছু নিয়ে আজকের এই ভিডিও থাকছে আপনাদের জন্য। আমি কক্সবাজারে গত মাসে গিয়েছিলাম, কিন্তু আসলে সময়ের অভাবে এই ভিডিওটা এডিট করাই হয়নি। তো ভাবলাম এই সুযোগে করে ফেলি। আমরা কক্সবাজারে তো পৌঁছালাম দুপুরবেলা। তারপরে ইনায়াকে রেডি করে দিলাম। ইনায়া তো ড্রেসটা পরে বেশ খুশি, এই টাইপের ড্রেস আগেও কখনো পরেনি। তারপরে নিচে নেমে চারপাশটা দেখছিলাম। এখানে একটা সুন্দর দোকান ছিল, ওই দোকান থেকে ইনায়া একটা বল কিনে নিল, যে বিচে গিয়ে ও বল খেলবে। তারপরে পাশ দিয়ে অনেকগুলো কটেজ সাজানো ছিল, সুন্দর সুন্দর নাম, ঝিনুক, শৈবাল। তো বেশ ভালো লাগছিল কটেজগুলো দেখতে। তারপরে আমরা ওই রিসোর্টের থেকে বের হলাম। রাস্তার ওপাশে বিচ, ওই বিচে গেলাম। বিচে গিয়ে তো সমুদ্রের ঢেউ দেখে মনটাই ভরে গেল। ইনা বেশ মজা পাচ্ছিল। ও আসলে অনেক ছোটোতে গিয়েছিল কক্সবাজার, যখন ওর মাত্র 9 মাস ছিল বয়স। তারপরে আমরা গত বছর প্ল্যান করেছিলাম কক্সবাজার যাব, কিন্তু দেশের অবস্থা ভালো ছিল না, আমার মেয়েও অনেক অসুস্থ হয়ে গেল। তারপরে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এসেই আবার ব্যাক করে চলে গেলাম। এই জন্য গত বছর আর কক্সবাজার যাওয়া হয়নি। তো এবারই ওর 9 মাসে তো অনেক ছোট, তখন তো ওর তো স্মৃতি নেই। তো এবারে ও সব কিছু আর কি খুব এনজয় করতে পারছিল। পানি আসা যাওয়া, ঢেউ এসে খেলা করছে, ও খুব মজা পাচ্ছিল। ওর আনন্দ দেখে আসলে আমরাও মজা পাচ্ছিলাম, যে ও এত মজা পাবে আমরা ভাবিনি। তো ছোট মানুষ জার্নিতে নিয়ে গেলেই ভয় লাগে যে কি করবে না করবে। তো গিয়ে বেশ মজা করছিল, ওই বল দিয়ে খেলছিল, একবার মাকে দিচ্ছে, একবার বাবাকে দিচ্ছে। তো আবার ওর ভাষায় এই যে দুর্দান্ত শট, বল পায়ে লাগে জোরে বলে দুর্দান্ত শট। আমি তো পা আটকে গেছিলো, একটু দূরে গেলাম, স্যান্ডেলটাই বের করতে পারছিলাম না, ভয়ই পেয়ে গেছিলাম। পরে আবার আমরা আসলাম রিসোর্টে। এসে আমরা এখন সুইমিংয়ে নামবো। রিসোর্টের এই যে সুইমিং পুলটা খুব সুন্দর। আমি যদিও সাঁতার পারি না, এই জন্য ভয় পাই, বেশি দূর যাই না, শুধু নিচেই থাকি। ওই ইনায়া ওর বাবার কাছে প্রথমে গিয়ে একটু ভয় পেয়ে আসছে, সেই জন্য এখন মায়ের কাছেই ভালো, আমার কাছেই বসে আছে, বসে বসে মজা পাচ্ছিল খেলে। আমি ওর বাবাকে দিতে ভয় পাই যে কখন পানি খেয়ে ফেলে না থেকে। ওই ঘুরে ফিরে পরে আমার কাছ থেকে এসে খেলছিল, মজাই পাচ্ছিল। পানিতে অনেক থেকে তোলা যায় না, অনেকক্ষণ ছিলাম, প্রায় আমরা 1.5 ঘন্টার মতো ছিলাম পানিতে। তারপরে এদিকে বিকালও হয়ে গেল, আমাদের খাওয়ার সময়, রেস্ট নেওয়া, সব কিছু মিলে চিন্তা করে পরে আমরা উঠে গেলাম কিছুক্ষণ টাইম থেকে। তো আমরা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম, নিলাম, কারণ আমাদের যাওয়ার মতো এনার্জি ছিল না। কিন্তু এক্ষেত্রে আমাদের একটু লস হয়ে গেছে, কারণ 10% ডিসকাউন্ট ছিল ওই রেস্টুরেন্টে আমাদের জন্য, যেহেতু আমরা এই রিসোর্টে বুক করেছি। কিন্তু ওখানে না যাওয়ার কারণে ওরা ডিসকাউন্টটা দেয়নি, উল্টা আরও রুমে দিয়ে গেছে জন্য চার্জ করেছে 80 টাকা ডিসকাউন্ট ছাড়াই। তো যাই হোক, আমরা খাবার খেয়ে একটু বাহিরটা দেখে নিলাম, দেখে ওখানে দাঁড়িয়ে একটু চা খেলাম। সন্ধ্যা নামাটা দেখতে খুব ভালো লাগছিল। পরে আমরা ঘুম দিয়ে দিছিলাম। তারপরে ঘুম থেকে জাগনা পেয়ে দেখি 9:30 বাজে, অনেক রাত হয়ে গেল। তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হলাম যে ডিনার করতে হবে। নামতে 10:30 বেজে গেল। পরে আমরা ডিনার করে, তো আশেপাশে দেখছিল, ওরা 2জন গিয়ে নেমে চলে গেছিলো, কারণ আমি 1 কাপ চা খাবো। ওরে আল্লাহ, এখানকার চা যে এত মজা, মানে 1 কাপ চা তো 80 টাকা কি 70 টাকা ছিল, তো সেই অনুযায়ী অনেক ভরাই দেয়। কিন্তু এতগুলো খেতেও কিন্তু কষ্ট, কিন্তু শেষের দিকে আর খেতে ইচ্ছা করে না, কিন্তু খুবই মজা। তা আমি বসে বসে খেলাম, খেয়ে যেখানে আসলাম, এখানে খুব সুন্দর করে সাজানো একটা ব্যানার, বেটার টুগেদার। আমাদের যেহেতু অ্যানিভার্সারি ছিল, তো এটা দেখে আমাদের ভালোই মজা লাগছিল যে এখানে একটা ছবি তুলবো। তারপরে তো ছবি তুললাম, ইনায়া মাইক বানিয়ে গান গাচ্ছিল ওখানে। পরে আমরা আবার বিচে গেলাম, তখন প্রায় রাত 12:30 বাজে। দেখলাম অনেকেই বিচে আসে, ওখানকার আবার ভাইবটা অন্যরকম। তো ওই পরিবেশে আসলে আমরা খুব মজা পাচ্ছিলাম। তো ইনায় আমি দৌড়াদৌড়ি করছিলাম, খেলছিলাম, ইনায়ের খুশি দেখে আমিও খুশি হচ্ছিলাম। এইভাবে আমাদের প্রথম দিনটা সুন্দরভাবে কেটে গেল, আলহামদুলিল্লাহ।